ইসলাম অবমাননার অভিযোগে গ্রেফতার বাউল শিল্পী আবুল সরকারকে ঘিরে মানিকগঞ্জে পাল্টাপাল্টি কর্মসূচি ও সংঘর্ষ হয়েছে। আহত হয়েছে দুই পক্ষের অন্তত 5 জন। পুলিশ জানায় সকাল 9টার দিকে তৌহিদি জনতার ব্যানারে আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। অন্যদিকে তার মুক্তির দাবিতে বেলা 11টার দিকে প্রেসক্লাব চত্বরে পাল্টাক মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন আবুল ভক্তরা। এ সময় আবুল সরকারের অনুসারীদের দেখে ধাওয়া করে তৌহিদি জনতার ব্যানারে থাকা আন্দোলনকারীরা। তাদের মারধরে আবুল সরকারের 3 অনুসারী গুরুতর আহত হন। পাল্টা ইটপাটকেলে আহত হন শাস্তির দাবিতে আসা 2 মুসল্লি। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পাল্টা হামলার ঘটনার পরে আবুল সরকারের শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় তৌহিদি জনতা। মানিকগঞ্জে একটি পালা গানের আসরে আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে গত বৃহস্পতিবার আবুল সরকারকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে। দর্শক, আমরা এই বিষয়ে আরো জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন বিএম খোরশেদ। খোরশেদ, এলাকার পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? পুলিশ কি বলছে? লোপা, এলাকার পরিস্থিতি আসলে সেই পাল্টা হামলার পরে কিছুটা আসলে উত্তেজনাকর পরিস্থিতি ছিল। এখন মোটামুটি স্বাভাবিক। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটিতে আসলে হামলার ঘটনা ঘটেছিল। এটি বিজয় মেলা মাঠ নামে আসলে পরিচিত। এটা মুক্তিযোদ্ধা যে স্মৃতিস্তম্ভ ছিল, সেই স্মৃতিস্তম্ভের পাশে তৌহিদি জনতার ব্যানারে যে বিক্ষোভ সমাবেশটি হচ্ছে, সেই সমাবেশটি চলতেছিল এবং পাশেই কয়েকজন আবুল সরকার যে অনুসারী সমর্থক তারা আসলে দাঁড়িয়েছিলেন। এরপরই আসলে তৌহিদি জনতার যারা বিক্ষোভকারী যারা ছিলেন তাদের কিছু কর্মী তারা কিন্তু এসে তাদেরকে ধাওয়া করে এই সামনে যে পুকুরটি দেখছেন, আমরা দেখেছি অনেকে কিন্তু প্রাণ ভয়ে এই পুকুরেও কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল এবং বেশ কয়েকজন আশপাশের বাড়িঘরে আশ্রয় নিয়েছিল এবং কয়েকজন কিন্তু খুবই গুরুতর আহত হয়েছেন। এরপরই আসলে পরিস্থিতি তাৎক্ষণিক আসলে পুলিশ আসে ঘটনাস্থলে এবং পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে এবং তাদেরকে উদ্ধার করে হাসপাতালে কিন্তু ভর্তি করছে। এই মুহূর্তে হাসপাতালে দুই পক্ষের 5 জন কিন্তু 4 জন ভর্তি রয়েছে, যদিও 5 জন আহত হওয়ার কথা আমরা জেনেছি। এর মধ্যে গুরুতর 4 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবুল সরকারের সমর্থক হচ্ছে 3 জন এবং 2 জন হচ্ছে তৌহিদি জনতা 2 জন। এবং এই ঘটনার পরে পুলিশ যেটি বলছেন যে এখন পর্যন্ত আসলে দুই পক্ষ থেকেই কেউ আসলে কোনো ধরনের অভিযোগ কিন্তু দাখিল করেনি। তারা পুরো পরিস্থিতি বলছে যে নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে এবং পুলিশ যে বিষয়টি বলছে, যেহেতু আবুল সরকার এখন কারাগারে রয়েছেন, পুরো বিষয়টি আসলে আদালতের এখতিয়ারের মধ্যে রয়েছে। এবং আপনি জানেন যে মানিকগঞ্জের একটি পালাগানে যখন এই আল্লাহকে নিয়ে যখন এই কটূক্তির অভিযোগটি হয়, তখন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ব্যাপক সমালোচনা এবং প্রতিবাদের ঝড় ওঠে। এরপরেই কিন্তু একজন মুফতি আব্দুল্লাহ নামে একজন মুফতি, তিনি মামলা দায়েরের পর তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং সেই মামলাটি হয়েছে ঘিওর থানাতে। সব মিলিয়ে পুলিশ যেটি বলছেন যে আবুল সরকারের সমর্থনে যে মানববন্ধনটি হয়েছিল, সেই মানববন্ধনটি কিন্তু শেষ পর্যন্ত তারা করতে পারেনি, যেহেতু হামলার কারণে। প্রেস ক্লাবে যে মানববন্ধনটি ছিল, সেই মানববন্ধনটি কিন্তু পণ্ড হয়েছে এবং পুলিশ বলেছে যে তাদের কেউ আসলে শান্ত থাকার জন্য, দুই পক্ষকে শান্ত থাকার জন্য তারা জানিয়েছেন এবং তারা মোটামুটি পরিস্থিতি এখন স্বাভাবিক। লোপা, খোরশেদ, আপনাকে ধন্যবাদ।